এ কি বৌরানী? ঝিলমিল, কি হয়েছে? অভ্র দেখো না, আমি ওকে একটুখানি আমার পা টিপে দিতে বলেছিলাম আর আমার হচ্ছে, পেটে কি ব্যথা করছে গো। মাগো কি জোর পেটে লাগলো আমার। এসব তুমি কি বলছো দিদি ভাই? আমি তো, কোথায় লেগেছে তোমার বলো। কোথায় লাগছে তোমার? কি হচ্ছে এসব বৌরানী? হ্যাঁ, কি হয়েছে তোমার, আমাকে বলো তো। বাবা, কেন তুমি এইভাবে ঝিলমিলকে কেন করছো এসব? ভগবান কি ব্যথা করছে। ভাই তুমি আমাকে, তুমি বলো, তুমি ছাড়া এখন আর এই ঘরে কে আছে? কেউ নেই তো? আমি তোমার কাছে হাত জোর করছি বৌরানী, প্লিজ। দেখো, আমি এবারই ছোট আর খুব সাধারণ একটা ছেলে। আমার বউয়ের সুখবরটাই আমার জন্য খুব খুব খুশির। আমার আর কিচ্ছু চাই না। আমি এই ছোট্ট ছোট্ট সুখ দুঃখ চাওয়া পাওয়া নিয়ে আমি খুব খুশিতে আছি গো। ভাই তুমি আমাকে ভুল বুঝছো। সত্যিটা বলবি আজকে তুই কনক। বল সত্যিটা কি? আমি জানি তুই কি বলবি। তুই বলবি যে এই অবস্থায় আমি নিজে আঘাত করেছি। কেন যে আমি তোকে ডাকলাম, তোকে ডাকাটাই আমার ভুল হয়েছে। আমরা প্লিজ তুমি ওকে আর কিচ্ছু বলো না, শুধু ওকে এখান থেকে চলে যেতে বলো, যেতে বলো। দেখো, আমি কিন্তু সত্যি মিথ্যে আমি কিচ্ছু বুঝি না, বুঝতেও চাই না। আমি শুধু একটা জিনিসই জানি যে ঝিলমিল এখন প্রেগনেন্ট, আর এই অবস্থায় ওকে দেখে রাখাটাই আমার আসল কর্তব্য। ভাই আমিও তো সেটাই। বৌরানী প্লিজ, ঝিলমিলের যদি কিচ্ছু হয় আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, বলে রাখছি। কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলতো, বৌরানী হলো চাকরানী, এই নামটা কেমন রে? বেশ না, চাকরানী। কি হলো, মাথাটা টিপবি না আমার? কিরে আয়। মাথার টেপ। কি আরাম, ভালো করে। ঝিলমিলের শরীরটা ভালো নেই বলে ওকে এখানে আসতে বলিনি। হ্যাঁ, আসলে গা হাত পায়ে বড় ব্যথা তো, তাই আমিও বললাম শুয়ে থাক। তা বেশ করেছো বড় বৌমা। রাধা মাধবের কাছে প্রার্থনা করে যেন ও ভালো থাকে, সুস্থ থাকে। আচ্ছা, আমার কর্তামশাই, সাত্তকী দাদু ভাই, ওরা এখনো কেউ এলো না কেন? ওই তো এসে গেছে। কনক এখনো আসেনি? সবার আগে তো ঠাকুর ঘরে ওকে ঢুকতে দেখি, আজ নেই মানে? নাকি এসেছিল, ছোট মাকে ঢুকতে দেয়নি? কিন্তু তাই বলে কনক ঠাকুর ঘরের ধারে পাশে থাকবে না, এটা ঠিক ন্যাচারাল মনে হচ্ছে না। পৌরাণী
বসে থাকলে কি সব প্রবলেম সলভ হবে বলো? আমার না মনে হচ্ছে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। না হলে তুমি বৌমনিকে চোট লাগাতে পারো, এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। দিদিভাই মিথ্যে বলেনি অলি, হয়তো দিদিভাইয়ের কোনোভাবে মনে হয়েছে, কিন্তু তুমি বিশ্বাস করো অলি, আমি জেনে শুনে কিচ্ছু করিনি। আজ ভাইও আমাকে ভুল বুঝলো, অথচ আচ্ছা বৌরানী, তুমি ঠান্ডা মাথায় একবার প্রথম থেকে ভাবো তো সেদিন ঠিক কি কি হয়েছিল, আর বৌমনি পড়ে গেল কি করে? কি লাভ বলি, আমি জানি আমি কিছুই প্রমাণ করতে পারবো না। তার থেকে এই ভালো, যা ভাগ্যে ছিল তাই হয়েছে। তাই বলে তুমি নির্দোষ হয়েও পুরোটা মেনে নেবে, তাই তো? একটু বোঝো বৌরানী, এই একটা ব্যাপারের জন্য তুমি তুমি সবার চোখে কতটা নিচে নেমে যাচ্ছ। এবারে সবাই যদি বিশ্বাস করে হলে আমি আমার দিদিভাইয়ের সাথে এরকম কিছু করতে পারি, তাহলে তো সত্যি সেটা আমার দোষ। আমি হয়তো আমার বাড়ির লোকজনদের, আমার দিদিভাইকে ভালো রাখতে পারিনি, হয়তো সত্যি আমার কোনো ত্রুটি থেকে গেছে। বৌরানী, আমার মতো মেয়ে এত কিছু পেয়েছে, সেটাই বা কিছু কম বলো? বৌরানী তাকাও আমার দিকে দেখি। আচ্ছা আমি সব মেনে নিলাম, তোমার সব কথা মেনে নিলাম, কিন্তু তুমি বলো যে আসল অপরাধী সে যে শাস্তি পাক, এটা তুমি চাও না? হ্যাঁ বলো। সে যদি খুব কাছের লোক হয় তাহলে? এই কি ভাবছো? আচ্ছা ওলি, তুমি জানো কাল রাতে রাহুল কেন এসেছিল? কেন এসেছিল ওলি? হ্যাঁ, ও কি আবার তোমাকে বিরক্ত করছে? তারপর নয় আমরা মন্দিরে গিয়ে মালা বদল করলাম, আর আমি তোমার মাথায় সিঁদুর টিঁদুর পরিয়ে দিলাম। রাহুল, তুমি সাইকিয়াট্রিস্ট দেখাও, তুমি পাগল হয়ে গেছো। ইয়েস ওলি, ইয়েস, আমি সত্যি তোমার জন্য পাগল হয়ে গেছি ডার্লিং। এবার তুমিও পাগল হয়ে যাবে যখন তোমার আর আমার ভিডিও ক্লিপিংটা তোমার বাড়ির লোকের সামনে শো হবে। তোমাকে যা দেওয়ার আমি তো দিয়ে দিয়েছি, আবার ফোন করেছো কেন তুমি? যা দিয়েছো অনেক কম, এতে আর কদিন যায় বলো? মানে? ও হ্যালো, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ওটার দাম কত? আর কি এক্সপেক্ট করো তুমি রাহুল? দেখো ঝিলমিল, ওই হাটটা বিক্রি করলে আমার কিছুদিন চলে যাবে, তারপর মানে? এই যে আমি চুপ করে থাকবো, তার জন্য তো আমার কিছু চাই, যাকে বলে পারিশ্রমিক। তুমি যেটা করেছো তার পারিশ্রমিক তুমি পেয়েছো রাহুল, তারপর তুমি কি এমন করেছো যার জন্য তুমি আরো টাকা চাইছো? এই তোমার কুকিরদের কথা ফাঁস করে ও বাড়িতে তোমার প্রেস্টিজ ঢিলে করে দিচ্ছি না, চুপ করে থাকছি। এটা কি কম পরিশ্রম নয় ঝিলমিল? তার মানে যতদিন তুমি দেবে আর ততদিন আমি চুপ করে থাকবো। আর যদি না দিই? তাহলে আমি নিজেই রাত সাক্ষী হব। তারপর কি হবে সেটা তো জানোই ঝিলমিল, আমি নিজে নাক কেটে তোমার যাত্রা ভঙ্গ করব। আমি তো ফাঁসবই, আর সঙ্গে তুমিও পার পাবে না ঝিলমিল।
ভিতরে আসবো মা? না। কি ব্যাপার কাঞ্জিলাল বাবু, আপনি হঠাৎ? হ্যাঁ নমস্কার ছোটো মা। হ্যাঁ হ্যাঁ নমস্কার। ছোটো মা, এটা একটু দেখুন তো আপনি।